আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। যারা ফেসবুকে নতুন কাজ করে, যারা টুকটাক মানে ছোটোখাটো ভুল করে, এই জন্য তারা ফেসবুকে কিন্তু সফলতা পায় না বা তাদের ভিডিও কিন্তু ভিউ হয় না। তো আজকে দেখাবো তারা কী ভুলগুলো করে। আপনারা অবশ্যই লক্ষ্যে থাকবেন যেন এই ভুলগুলো আপনার না হয়। আর ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন যেন প্রতিনিয়ত আমার সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো এখন দেখেন আমি বর্তমানে ফেসবুকের মধ্যে আছি। এখানে দেখেন, আচ্ছা আমি এই যে রফিক ভাই, এমডি রফিক ভাই, উনি কিন্তু আমার একজন পরিচিত মানুষ। আমি এখানে ওনার পেজে ঢুকবো, ঠিক আছে? ওনার পেজে আমি ভিজিট করব, দেখবো উনি যে কোন ভুলগুলা করে, ঠিক আছে? তো আমি চলে গেলাম ওনার প্রোফাইলে আসার পর দেখেন এখানে ওনার হচ্ছে প্রায় ৭৯,০০০ ফলোয়ার, না সরি ৮৯,০০০ ফলোয়ার। তো দেখেন উনি কিন্তু এই যে এখানে প্রথমে একটা ভুল, এই ছবিটা কিন্তু এত বড় মানে এখানে দেয় না, মানে দেওয়া দেওয়া যায় না। দিলে আপনার সমস্যা না, কিন্তু দিলে এখানে আপনার ৯১৬, তো ফেসবুকের আলাদা একটা সাইজ আছে ৩১২ না কত, ওই সাইজটা দিতে হয়। অবশ্যই আপনারা এটা নজর রাখবেন। আচ্ছা তারপর আপনাদেরকে দেখাই আরও যে ভুলগুলো ওনার থাকতে পারে কিনা জানি না। এখানে দেখেন ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা। আর রফিক ভাই আপনি কিছু মনে করবেন না ভাই, যদি আপনার ভিডিওটা দেখেন, আমি আপনার ভিডিওটা দেখতেছি জাস্ট এতটুকুই। আচ্ছা এখানে দেখেন একটা পোস্ট করছে, উনি একটা ছবি পোস্ট করছে, লিখছে ভালোবাসি, মানে ভালোবেসে ছিলাম মন থেকে, মানে ভালোবেসেছিলাম মন থেকে। এখন উনি এখানে যে ভুলটা করছে, এখানে দেখেন উনি যে ক্যাপশনটা দিছে, এখানে যদি একটু ভেঙে ভেঙে দিত তাহলে খুব সুন্দর হতো ক্যাপশনটা। আর সব থেকে বড় ভুল যেটা করছে, উনি দুইটা হ্যাশট্যাগ ব্যবহার করছে। এই যে দেখেন লাস্টে দুইটা হ্যাশট্যাগ ব্যবহার করছে, কিন্তু শুধু হ্যাশ দিছে আর কোনো কিছু দেয় নাই। এটাও একটা ভুল, ঠিক আছে? তো এইগুলা ছোটোখাটো ভুল আপনারা অবশ্যই করবেন না, এগুলো থেকে দূরে থাকতে হবে আপনাদেরকে। তারপর দেখেন উনি আবার একটা ভিডিও পোস্ট করছে, দেখছেন উপকার। এখানে উনি একটা দুইটা হ্যাশ দিছে, কোনো রিলস অথবা কোনো ফেসবুক অথবা ভাইরাল কোনো কিছু লেখা নাই, শুধু উপকার লিখছে বাস। আচ্ছা তারপর ওনার ভিডিওতে আবার ঢুকলাম, এখানে দেখেন আর আরেকটা কথা দেখেন, ওনার ভিডিও ভিউ দেখেন, দেখেন ৭৯,০০০ ফলোয়ার, ওনার ভিডিওতে দেখেন ভিউ মানে ৩০টা ৪০টা ৫০টা ১০০ ভিউ, দেখছেন? উনি ডুয়েট ভিডিও করে দেখতেছি। আচ্ছা তারপরে দেখেন এখানে ভিডিওটা পোস্ট করছে ৯ মিনিট হয়েছে। হুম। আচ্ছা আমি এখন ওনার প্রোফাইলে আছি। তো দেখেন ওনার ভিডিও পোস্ট করার দেখেন, এই যে ভিডিওটা দেখেন ১২ মিনিট আগে পোস্ট করছি, মানে এই ভিডিওটা ১২ মিনিট আগে পোস্ট করছে। হ্যাঁ, তো দেখেন আরেকটা ভিডিও পোস্ট করছে কিছু মানে ১৭ মিনিট আগে। তো দেখেন এখানে গ্যাপ দিছে কতটুক, ১৭ ১৮ ১৯ মানে ১২ আর হচ্ছে ৫, মানে ৫ মিনিট পরে উনি আবার আরেকটা ভিডিও পোস্ট করছে। এই ভুলগুলো যারা করেন, যে আমার ফেসবুকে ভিডিও আছে, আমার ইচ্ছা মতো ভিডিও দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো এখন দেখেন এখানে একটা ভিডিও পোস্ট করছে ১৭ মিনিট আগে, আবার আরেকটা ভিডিও পোস্ট করছে উনি ১২ মিনিট আগে, তার মানে কি ৫ মিনিট ডিফারেন্স, ঠিক আছে? তো দেখেন এখানে উনি মানে ৫ মিনিট ডিফারেন্সে উনি ভিডিও পোস্ট করছে। তো এইগুলো আপনারা করবেন না, যে আপনার ভিডিওতে আপনার গ্যালারিতে ভিডিও আছে আর আপনি ধুমধাম আপলোড করবেন, এরকম কখনই করা যাবে না, ঠিক আছে? তো আবার দেখেন উনি একটা করছে ২০ মিনিট আগে, দেখেন ওই যে ২০ মিনিট আগে, ঠিক আছে? তো আরেকটা কথা দেখেন ১৩ ঘন্টা আগে। তো ১৩ ঘন্টা আগে উনি একটা ভিডিও পোস্ট করছে, ডুয়েট ভিডিও। দেখেন ওনার ভিডিওতে একটা কমেন্টও নাই, শুধু ১১টা লাইক পড়ছে বাস, আর কিছুই নাই। দেখেন একেবারে জিরো কমেন্ট, মানে ওনার ভিডিওতে কমেন্ট নাই বলেছে, কারণ এই যে উল্টাপাল্টা পোস্ট করে, টাইম মেনটেন করে না। ওই যে দেখেন এখানে একটা পোস্ট করছে ১৩ ঘন্টা আগে, এখানে একটা ১৩ ঘন্টা আগে করছে আরেকটা। এখানে দেখেন মাত্র একটা কমেন্ট, একটা লিখছে পানি অপর নাম জীবন ভিডিও, ওনার ভিডিওতে একটা কমেন্ট মাত্র। আচ্ছা যাই হোক, তো এটা তো দেখলেন। তো এই ভুলগুলো আপনারা করবেন না, টাইম মতো পোস্ট করবেন, টাইম টু টাইম পোস্ট করবেন, ঠিক আছে? যাতে আপনি ভিডিওগুলা মানুষ দেখে মজা পায়। এখন আপনি যদি ১ কিলো খাইতে পারেন, যদি আপনাকে ২ কিলো দেওয়া হয়, আপনি খাইতে পারবেন? কখনই খাইতে পারবেন না, ঠিক আছে? তো আমি এখন আরেকটা পেজ ভিজিট করি, দেখি। আচ্ছা আমি এখন আরেকটা পেজের মধ্যে যাই। এটা হচ্ছে আমার একটা প্রিয় বোন, পিঙ্কি দিদি। ওনার বাড়ি হচ্ছে আপনার ওই যে কলকাতা। তো
তো ওনার পেজটা আমি একটু ভিজিট করে দেখি ওনার কী অবস্থা। তো উনি দেখেন ওনার কিন্তু 21,000 ফলোয়ার, আর উনি ফলো করেছে 1,800 জনকে, আর ওনার পোস্ট করছে 2,500। উরি বাপরে বাপরে বাপ, কত পোস্ট করছে বুঝেন। তো এখানে এখন দেখেন ওনার যে ইয়েগুলো আমি দেখি, এই যে একটা পোস্ট, এই যে একটা ভুল, এটা কিন্তু একটা ভুল, এটাও একটা ভুল, ঠিক আছে, এটা কিন্তু করা যাবে না। এখানে আপনি 916 এই ছোট্ট একটা সাইজ করবেন, বাস এতটুকু আপনাদের দেখাই, যে এতটুকু এমন এমন একটা ছবি হবে, বাস এতটুকু, এর বেশি হবে না, ঠিক আছে। এই যে একটা ভুল, এটা কিন্তু একটা ভুল, এটা অবশ্যই দেখবেন। আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, যারা বড় বড় পেজ চালা দেখবেন, তাদের পেজের মধ্যে এমন ছোটো করে একটা ছবি দেওয়া থাকে, এরকম বড় ছবি দেয় না। আচ্ছা, তারপরে দেখি ওনার পরবর্তী ইয়েগুলো দেখি। এই যে এখানে একটা ভিডিও পোস্ট করছে উনি প্রায় 24 জানুয়ারি, মানে ওই মাসে। তো এখানে দেখেন উনি যে ভিডিওটা পোস্ট করছে, এখানে কী লিখছে দেখেন, এখানে লিখছে ক্যাপশন লিখছে জয় মা সিদ্ধেশ্বরী, মানে সিদ্ধেশ্বরী। আচ্ছা, যাই হোক, তো এখানে দেখেন একটা ভুল করছে কি, এই যে দেখেন এখানে একটা গ্যাপ লাগছে, এই যে দেখছেন এখানে একটা গ্যাপ আছে। তো এই গ্যাপটা রাখবেন না, স্পেসটা কেটে দিবেন, আপনি এখানে কোনো গ্যাপ রাখবেন না, ঠিক আছে। তো আচ্ছা, তারপর দেখেন ওনার আরেকটা ভিডিওতে আমি চলে আসলাম। এই যে দেখেন এই যে উল্টাপাল্টা হ্যাশট্যাগ উল্টাপাল্টা টাইটেল উনি লিখছে, উনি একটা ভিডিও পোস্ট করছে কত মিনিট আগে, 43 মিনিট আগে। তো এখানে দেখেন উনি আরেকটা পোস্ট করছে, এখানে উল্টাপাল্টা ক্যাপশন দেখেন। প্রথমে উনি কার নাম মেনশন করছে এখানে, ঠিক আছে, তারপরে উনি ক্যাপশন দিছে এখানে দেখেন, এই যে ক্যাপশন, এই যে ক্যাপশন দিছে, ক্যাপশন লিখছে ধন্যবাদ প্রিয় দাদা ভাই, যদি পেতে চাও ভালোবাসা যুক্ত হয়ে যাও এক ঝটপট। আচ্ছা, তারপরে উনি লিখছে ওখানে ভাইরাল ভিডিও, এই যে একটা গ্যাপ লাগছে, এটাও একটা ভুল, কোনো গ্যাপ রাখা যাবে না। আর আপনি অবশ্যই যদি কাউকে মেনশন করেন, আগে আপনি ক্যাপশন দিবেন, ক্যাপশন দেওয়ার হ্যাশট্যাগ দিবেন, তারপর আপনাকে কাউকে অবশ্যই মেনশন করবেন। তো এটাও একটা ভুল। আচ্ছা, তারপরে এই যে এখানে এই যে আরেকটা হ্যাশট্যাগ, মানে হ্যাশট্যাগ দিছে, এখানে দেখছেন অনেকগুলো গ্যাপ রাখছে, এই গ্যাপগুলো রাখা যাবে না ভাই, এটা একদমই না। এই যে এখানে একটা গ্যাপ লাগছে দেখছেন, এগুলো রাখা যাবে না, এগুলো একদম বন্ধ করতে হবে, ঠিক আছে। এই যে আবার দেখেন উল্টাপাল্টা পোস্ট, রিমেল উদ্দিন ভাইকে আমাদের এলাকার, ওনাকে মেনশন করছে, হয়তো স্টারের ভালোবাসা দিছে, যার জন্য ও হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, তো এই জন্য হয়তো ওনাকে ইয়ে করছে, সেলিব্রেশন করছে ওনাকে, এই জন্য উনি হাইলাইট করছে। এবং কি হ্যাশট্যাগুলো দিছে, এইগুলো কিন্তু একদমই করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, ওনাকে আমি স্ক্রিনশট রাখলাম, এটা আমি ওনাকে দেখাবো, এটা ঠিক আছে।